ম্যাডাম আমরা জানি যে প্রতি বছরের মতো এবছর এবং এ মাসেই আসলে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালিত হচ্ছে। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো যে এই বছরের প্রতিপাদ্য বিষয় কি এবং গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে। ধন্যবাদ ডক্টর ফাইজা। আসলে প্রতি বছরের মতো এই বছরও ৯ থেকে ১৫ মাস আমাদের দেশে গ্লোকোমা সপ্তাহ পালন করা হচ্ছে। আসলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এটা হচ্ছে। এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে এসো সবাই হাত ধরি গ্লোকোমা মুক্ত বিশ্ব করি। সো আসলে সচেতনতা বৃদ্ধির জন্য যেটা আমাদের গ্লোকোমা সোসাইটি থেকে করা হচ্ছে সেটা হচ্ছে যেমন এই প্রোগ্রাম হচ্ছে আরটিভিতে, বিভিন্ন মিডিয়াতে প্রোগ্রাম হচ্ছে, টকশো হচ্ছে। এছাড়া যে হসপিটাল সেখানে হচ্ছে বিনামূল্যে পেশেন্টদের জন্য যেটা হচ্ছে স্ক্রিনিং করি আমরা যে গ্লোকোমা আছে কি নাই সেটা করা হচ্ছে। তাছাড়া র্যালি, সভা সমিতি, এছাড়া যে মিডিয়াগুলো আছে, যে একটা তো টিভি, একটা হচ্ছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে, এখানে হচ্ছে গ্লোকোমা সোসাইটি থেকে বিভিন্ন সদস্যরা তাদের সচেতনতামূলক যে বক্তব্যগুলো দিচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। কামরুল স্যার, আপনার কাছে একটু চলে আসবো যে আসলে কি কি কারণে গ্লোকোমা রোগ হতে পারে বা কাদের কাদের গ্লোকোমা রোগ হওয়ার সম্ভাবনা বেশি, যদি একটু বলতেন। আমরা প্রথমেই এটা জানি যে গ্লোকোমার রোগ মানে চাপ আর কি, চোখের প্রেশারটা যদি বেশি থাকে তখন আমরা ধরে নেব যে তার গ্লোকোমা, আনলেস আদারওয়াইজ প্রুভড। এখন কিছু কিছু পোর্শন আছে যে না, যখন প্রেশার বেশি কিন্তু মানে গ্লোকোমা না, সেটা ডাক্তার এটা নির্ণয় করবে। আর কারণের বেলায় দেখা যাচ্ছে যে আমরা দুইভাবে ভাগ করি, একটা প্রাইমারি গ্লোকোমা, সেকেন্ডারি। প্রাইমারি গ্লোকোমা আবার দুই ভাগ আছে, একটা হলো যে যেটা জন্মগত হয়, সেটা হলো যে জন্মের সময় কোনো ত্রুটির জন্য চোখের যে ফর্মেশনটা হয় নর্মাল না হলে, যদি চোখের যে মানে পানির যে মানে ওয়াটার যে সার্কুলেশন হয় চোখের ভিতরে, যেটা নিউট্রিশন অ্যাকুইসিমার বলি, সেটা ঠিকভাবে চোখের ভিতরে সার্কুলেশন হতে পারে না, সেই জন্যে চোখের প্রেশার বেড়ে গিয়ে কনজেনিটাল গ্লুকোমা হয়, এটা হলো জন্মগত। আর একটা প্রাইমারি গ্লুকোমা হলো যে অ্যাডাল্ট অনসেট, যেটা ৩৫ থেকে ৪০ বছর হয়। সেটা দেখা যাচ্ছে চোখ ভালো আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার চোখের প্রেশার বেড়ে গেল। এটা প্রাইমারি হাইপার টেনশনের মতো অনেকটা, যেমন কোনো কারণ নাই, কেন এটা অনেকটা তাই। কী কারণে হয়ে গেছে তখন আমরা বের করি যে এটার কিসের জন্য হলো, আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে। আরও কারণ আছে, যেটা কারণ এটা বলা যায় না, রিস্ক ফ্যাক্টর। যেমন যাদের গ্লোকোমা আছে ফ্যামিলিতে তাদের হওয়ার সম্ভাবনা বেশি। যারা মাইনাস লেন্স পরে, যে মায়োপিক দিয়ে যেতে, তার মানে শর্ট সাইডে যারা কাছে থেকে দূরে কম দেখে, তাদেরও হইতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে চোখে যদি কোনো আঘাত পায় কোনো সময়, জীবনের যে কোনো সময় যদি আঘাত পায়, সেটা তখন হতে পারে, পরেও হতে পারে। তারপরে চোখের কিছু কিছু অসুখ আছে, যেমন ক্যাটারেক্ট একটা, তার ভিতরে ক্যাটারেক্টটা যদি ঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে এটার থেকেও কিন্তু গ্লোকোমা হইতে পারে পরবর্তী পর্যায়ে কমপ্লিকেশন হয়ে। এগুলি আর কি মোটামুটি মানে গ্লোকোমার। অনেক ধন্যবাদ স্যার।